আসসালামু আলাইকুম। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওগুলো মূলত লাগবে সিভিল ইঞ্জিনিয়ারদের, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এবং পাশ করেছে সবার জন্য। আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন কিন্তু সিলেবাসে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো তেমনভাবে একাডেমিকলি ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও ষষ্ঠ সেমিস্টারে স্ট্যাট প্রো সফটওয়্যারটি একাডেমিক পড়াশোনার সঙ্গে জড়িয়ে দিয়েছে। আগে আমরা যারা ভাবতাম যে আমরা শুধুমাত্র ডিজাইন নিয়ে কাজ করব বা ভবিষ্যতে আমি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হব, তারাই শুধুমাত্র সফটওয়্যারগুলো শিখব, কিন্তু এখন এটা ভাবার সুযোগ নেই। কারণ একাডেমিক অন্য সাবজেক্ট পড়াশোনার সাথে পাশাপাশি স্ট্যাট প্রো শেখাটা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন স্ট্যাট প্রো, ইট্যাপস, স্যাপ, এছাড়াও আরও অনেক 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 সফটওয়্যার আছে। যে দেশে যেটা প্রচলিত বা যেটা একজন ইঞ্জিনিয়ারের সহজলভ্য হবে, সহজেই পাবে এবং সে ইউজার ফ্রেন্ডলি যেটা ভাববে সেটা সে শিখতে পারে। আমি আমার ভিডিওগুলোতে স্ট্যাট প্রো, ইট্যাপস এই দুটোই আলোচনা করব। আমার ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? আমার ভিডিওগুলো পাওয়া যাবে, আমার কয়েকটি ফেসবুক পেজ আছে। তার মধ্যে একটি হলো ইমেজ পলিটেকনিক ও টেক্সটাইল ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। এই ফেসবুক পেজগুলোতে আমার ভিডিওগুলো পাওয়া যাবে। এছাড়াও ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, আমি ওখানেও আপলোড করে দেব। সেই চ্যানেলটির নাম হলো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। ভাবছেন যে একাডেমিক যেহেতু সিলেবাসে আছে সেহেতু ক্লাসেই আমরা এই সফটওয়্যারটা শিখতে পারবো, কিন্তু আমরা তো জানি যে ক্লাসে আসলে অনেকজন শিক্ষার্থী একসঙ্গে থাকায় শিক্ষকরা এবং ল্যাবে কম্পিউটারের প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারি না। সেই কারণে স্ট্যাট প্রো বা যে কোনো সফটওয়্যার হোক না কেন, অটোক্যাড হোক, স্ট্যাট প্রো, ইট্যাপস, প্রোগ্রামিং যে কোনো সফটওয়্যার হোক, আমরা কিন্তু আসলে ক্লাসে ওইরকম করে ডিটেল শিখতে পারি না। সেই কারণে একাডেমিক থাকার পরেও একাডেমিক থাকাতে কী হচ্ছে যে এটা আমাদের শিখতেই হবে, এটা বাধ্যবাধকতা। পাশাপাশি টিচাররা আমাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু স্বল্পতার কারণে শিক্ষকরা পূর্ণাঙ্গ স্ট্যাট প্রো শেখাতে পারবে না। তাই তোমাদের আমার এই ভিডিওগুলো 100% সহযোগিতা করবে বলে আমি মনে করি। আমি একটার পর একটা, অর্থাৎ স্ট্যাট প্রো শেষ হওয়ার পর ইট্যাপস ধরবো, তারপরে অটোক্যাড ধরবো, কারণ অটোক্যাডও কিন্তু একাডেমিকে আছে। সাথে আমাদের অটোক্যাড ছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং জীবন কিন্তু একদম অচল, আমরা অটোক্যাডও শেখাবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ট্যাট প্রো শেখার জন্য আমরা প্রস্তুত হয়ে নেই। চলো আমরা স্ট্যাট প্রোতে চলে যাই। তোমরা সবাই শেয়ার করবা যাতে করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং অন্য ইঞ্জিনিয়াররাও যাতে আমার এই ভিডিওগুলো শিখে তার যাতে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, লাইক দিবা এবং অন্যদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে আমরা যেটা শিখেছিলাম, গত লেকচারে শিখেছিলাম যে যদি একটা স্ট্রাকচারকে মডেলে স্ল্যাবকে যদি আমরা প্লেট বা সারফেস দিয়ে মডেল করি, সেক্ষেত্রে যেহেতু তার থিকনেস দেওয়া থাকে সেহেতু তার থিকনেস এবং বিম, কলাম, স্ল্যাব মানে হচ্ছে প্লেট অথবা সারফেস, এগুলোর সেলফ ওয়েটটা আমাদের ক্যালকুলেশন করতে হয় না, আমাদের মডেলে অ্যাপ্লাই করতে হয় না, এটা সেলফ ওয়েট হিসেবে নিয়ে নেয়। আচ্ছা, তাহলে কি কি দিতে হবে? তাহলে ওর উপরে কি কি লোড থাকবে? থাকবে হচ্ছে ফ্লোর ফিনিশ থাকবে। ফ্লোর ফিনিশ মানে হচ্ছে টাইলস, এবং টাইলস লাগানোর জন্য যে উপকরণ মর্টার, সেটার ওয়েট ধরতে হয়। সেটা 25 পিএসএফ থেকে 30 পিএসএফ ধরাই ভালো। পার্টিশন ওয়াল দুই ধরনের হয়। একটা পার্টিশন ওয়াল হয় হচ্ছে জাস্ট ইন্টারনাল স্ল্যাবের মাঝে, সবগুলো ওয়াল বিমের উপর পড়ে নাই, আর কিছু কিছু ওয়াল আছে যে বিমের উপর পড়ছে। তো বিমের উপর যদি পড়ে থাকে সেই লোডটা আমরা বিমের উপর দিয়ে নেব, লিনিয়ার ইউনিফর্মলি ফোর্স হিসেবে আমরা দিয়ে দেব, এবং সেই হিসেবে আমরা মডেলে আমরা করেছি। পার্টিশন ওয়ালের জন্য, ইন্টারনাল পার্টিশনের জন্য
30 পিএসএফ ধরবো আমরা। দেখে নিই, আমরা স্টার্ট প্রোতে যাই, জেনারেল লোডে যাই, সবই কিন্তু ডেড লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ এগুলো সব ডেড লোড। ওয়াই রেঞ্জ 0 থেকে 80.06 মানে 60 পিএসএফ, 30 পিএসএফ হচ্ছে ফ্লোর ফিনিশের কারণে, 30 পিএসএফ হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য। এছাড়াও একটা লোড দেওয়া আছে, এটা ইউনিফর্মলি ফোর্স 0.5, এটা হচ্ছে বিমের উপরে যে আমাদের ব্রিক ওয়ালটা থাকে এই মাথা থেকে ও মাথা, সেটা হাইট হয় ম্যাক্সিমাম। যদি বিমের উপর হয় তাহলে উপর থেকে বিমের হাইট বাদ যাবে, বাদ গেলে দেখা যায় যে আমাদের 18 ইঞ্চি বাদ গেলে 9.5 ফিট হাইট থাকে। 1 ফিট ওয়াল 5 ইঞ্চি ওয়াল এর 8.5 ফিট পর্যন্ত যে ভলিউম হয়, ভলিউম থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা লোডটা বের করি। এটা একটা আমাদের দরকার নাই, এটা আবার ডিস্টার্ব করতেছে। এই 30 টোটাল আমরা দিছি ইউনিফর্মলি, টোটাল হলো টোটাল ইউনিফর্ম লোড সমান 30 প্লাস 30 সমান 60 PSF ইকুয়াল 0.06 KSF। এটা আমরা অ্যাপ্লাই করছি একসাথে। অ্যাপ্লাই করে আমরা অ্যানালাইসিসও করছি, ঠিক আছে। আমরা এখানে আমরা কাজ করব, অ্যানালাইসিস করেছি যেহেতু। আমরা এই বিমের এই কলামটার ডিজাইনটা কি হয়েছে সেটা দেখতে চাই। এই বিমের প্রপার্টি লোডিং, শিয়ার, বেন্ডিং, ডিফ্লেকশন এবং কনক্রিট ডিজাইন। আমরা কনক্রিট ডিজাইন যদি চাই, সেই কনক্রিট ডিজাইনটা এখানে 4 নাম্বার দেখাচ্ছে। হ্যাঁ, এর আগে আমরা দেখছিলাম 1। কিভাবে এটা করলাম? এটা করেছি হলো কমান্ডে যাব, লোডিং এ যাব, তারপরে লোড লিস্টে আমাদের এখানে যেটা থাকবে, যদি এটা ডেড লোড থাকে, লাইভ লোড থাকে, 4টাই দিয়ে দিই, ওকে করে দিলাম। ওকে করার পর সে 4টার জন্য সে তো কিন্তু এখানে লোড লিস্টটা একটা জায়গা আছে, নির্দিষ্ট একটা লোকেশন আছে, ওই লোকেশনে যদি আমরা না রাখি তাহলে এই কমান্ডটা সে নেবে না। দেখি আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে। এটা ক্লিক করলাম, কনক্রিট 4 নম্বর ফোর্সের কারণে সে ডিজাইনটা করছে। আবার এটা দেখি 4 নম্বর, কলামটা মেইনলি আচ্ছা, এটা আমি আগে ইনপুট দিয়েছিলাম, সেই কারণে এটা আগে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু 1 নম্বর লোড দেখাচ্ছিল। হ্যাঁ, আমি আবার এই এডিট কমান্ডে গিয়ে এটা অবশ্যই পারফর্ম অ্যানালাইসিসের একদম নিচে দিতে হবে, পারফর্ম অ্যানালাইসিসের নিচে থাকতে হবে। তাহলে সে যদি আমরা 1 নম্বর লোড দিই, তাহলে 1 নম্বর লোড হিসেবে লোড দিয়ে সে ডিজাইন করবে, 2 নম্বর দিলে 2 নম্বর লোড দিয়ে ডিজাইন করবে। হ্যাঁ, এটা এই জায়গায় থাকতে পারে। এই জায়গায় যদি না থাকে তাহলে ডিজাইনটা সে করতে পারবে না। আমরা 1 নম্বর লোড দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার অ্যানালাইসিস করি, ক্লিক করি 1 নম্বর লোড। আমরা কিছুক্ষণ আগে অফ টাইমে আমি জাস্ট চেক করার জন্য আমি ওখানে গিয়ে 4 নম্বর লোড দিয়েছিলাম। তো ওখানে নর্মালি এমনিতে 4 নম্বর লোড লেখা যায় না, ওখানে প্রথমে 1 নম্বর লোডই থাকে, ঠিক আছে। 1 নম্বর লোডের কারণে আমরা দেখে নিচ্ছি এটা কত নম্বর বিম, 1 ফিট বাই 1.5 ফিট। এটা হচ্ছে বিম নাম্বার 335 নম্বর বিমে 1 নম্বর লোডের কারণে এখানে এএস আসছে, স্টিল বারের পার্সেন্টেজ 1.110, মিনিমাম 1% দিতে হয়।
1% বেশি আছে। আর এএস রিকোয়ার হচ্ছে 2.16 ইঞ্চি স্কোয়ার রেইনফোর্সমেন্ট লাগবে 1 নম্বর লোডের কারণে 2.16। তো আমরা কি করব, আমরা অবশ্যই এটাকে 1 নম্বর লোড দিয়ে করতে দেব না। আমরা কমান্ডে যাব, লোডিং এ যাব, লোডিং এ গিয়ে লিস্টে যাব, লিস্টে গিয়ে এখানে এটা কোনো ইম্পর্টেন্ট না, এটা কোনো ইম্পর্টেন্ট না, অথবা আমরা দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, ঠিক আছে, দিলাম, আমরা এই দুটো তো লাগবে না, দিলাম। দেওয়ার পর অ্যানালাইসিস করে দেখি ইফেক্ট হয় কিনা। এই সময় একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই সময় আমাদের আসলে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমাদেরকে, আমরা যদি শিখি তাহলে আমাদের শেখাটা মানে ডেপথ বাড়বে, হ্যাঁ ডেপথ বাড়বে, কনফার্ম হবে যে না এটাই। ক্লিক করি কনক্রিট ডিজাইনে, কি 1 নম্বর লোডের কারণে আসছে। আলটিমেটলি ওখানে 3-4 দিচ্ছি, সেটা সে নিচ্ছে না, তাই না, সেটা সে নিচ্ছে না, নিচ্ছে হলো এই যে এখান থেকে কমান্ড লোডিং লোড লিস্ট, এখানে যাই থাকতে এখন সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের এডিটে গিয়ে এর জন্য এডিট ইনপুট কমান্ড ফাইলে যাব, আমরা গিয়ে পারফর্ম অ্যানালাইসিস, এই যে এখানে কয় নাম্বার লোডের জন্য ডিজাইন করব, এটা আমরা 4 নাম্বার। সেভ দিয়ে বের হতে হবে, বের হওয়ার পর আবার অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা আমাদের হয়ে গেছে, ডান। এবার দেখি এটা ক্লিক করি, আচ্ছা আগেরটাই করি, এটা কি মনে হয়, ক্লিক করি লোড কেস কনক্রিট ডিজাইন লোড কেস 4 এর কারণে আমাদের এটা লোডের সাইজ 1 ফিট বাই 1.5 ফিট। 4 নম্বর লোড সে করছে কি 4 নম্বর লোড 126 লোড ছিল, ভার্টিক্যাল লোডটা ছিল এফআই 26, এমজেড মোমেন্ট এত, ডিজাইন প্যারামিটার আমরা 4.2 দিছি, এএস 1.111, এটা হচ্ছে পার্সেন্টেজ, স্টিলের পার্সেন্টেজ রো যেটা বলি, এএস রিকোয়ার 2.16, আমরা মেইনলি 2.16টা নিব। 2.16টা নিয়ে আমরা এখন 16 মিলি রড কয়টা লাগবে 2.16 হতে, বা 20 মিলি রড কয়টা লাগবে 16 হতে, আমরা সেই হিসেবে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তার মানে এটা ডিজাইন হয়েছে, এবং এটা কি দেখা যাচ্ছে একটা মিনিমাম স্টিল দিছে, ঠিক আছে, মাঝখানের একটা কলাম আমরা নেই। চার নম্বর লোডের জন্যই আছে, এখানেও 1.10, যদি এটা 1.1 এর কম আসতো তাহলে এটা আমাদের নেওয়া যেত না, কারণ মিনিমাম স্টিল 1 লাগবেই, ঠিক আছে। 2.88 ভিতরে আগে তো 2.26, এবার আসছে 2.88। 2.88 রেইনফোর্সমেন্ট অনেক বেশি না, কিন্তু এখানে বলে দিচ্ছে যে বার সাইজ লাগবে হচ্ছে, বার সাইজ হচ্ছে 8 নম্বর বার লাগবে 4টা, 8 নম্বর বার 4টা, 8 নম্বর বার মানে 25 mm রড, 8 নম্বর বার মানে 25 mm রড 4টা লাগবে, জাস্ট এখানে 4 কোণে 4টা 25 mm রড দিলে এটা হয়ে যাবে। এবং এটা আমরা যদি টপ ভিউ নেই, টপ ভিউ একটা ভিউ সিলেক্ট করি, আইসোমেট্রিক ভিউয়ে যাই, নিচে যত লোড থাকবে উপরে আস্তে আস্তে কমে যাবে। এখানে লোড কত, সে যেমন কনক্রিট ডিজাইন করছে 4 নম্বর লোড দিয়ে, এখানে পিইউ হচ্ছে 407 কি লোড আসছে, এবং এএস আসছে 2.88, এবং মিনিমাম রেইনফোর্সমেন্ট 1 লাগবে, রো লাগবে, সেটা আছে, বার 8 নম্বর বার 4টা লাগবে, এটা নিচে, হ্যাঁ। আচ্ছা এবার উপরে যাই, একটা এই জায়গায় যাই, 4 নম্বর লোড কেসেই
এই লোড কিন্তু 298, লোড কমে গেছে। লোড কমে যাওয়ার কারণে এস কিন্তু 2.88 আসছে, 2 মানে একই রেইনফোর্সমেন্ট দিছে 2.88। এবার উপরে আসি, একই লোড এখানে কম, তারপরে রেইনফোর্সমেন্ট কিন্তু সেম, লোড কম। কলাম সেকশন যেহেতু এটা মানে হচ্ছে কি মিনিমাম রেইনফোর্সমেন্ট, মিনিমাম রেইনফোর্সমেন্ট আলটিমেটলি 2.88 হয়। তো যত লোড কম থাক, সেকশন যেহেতু একই দেওয়া আছে, আমরা তো নিচে লোড বেশি, আস্তে আস্তে উপর লোড কমে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু কলামের সাইজ ডাইমেনশনটা কমাই দিলে লোডের কম, সাইজ কমাই দিলে রেইনফোর্সমেন্ট ঠিক রাখার চেষ্টা করি, অথবা রেইনফোর্সমেন্টটাও কমানোর চেষ্টা করি। আর এখানে যেহেতু আমরা নিচ থেকে পর্যন্ত একই সাইজ দিয়েছি, সেই কারণে কলামের সেকশনে হাত দেওয়া যাচ্ছে না। তো ওখানে আবার 1% স্টিল দিতেও হবে। আবার যে লোড আসতেছে এই লোডে রড লাগে না, কিন্তু কলাম সেকশনের কারণে, কলাম সেকশন এটা কত আমাদের 1 ফিট বাই 2 ফিট বড় একটা সেকশনের কারণে এই সেকশনে মিনিমাম 1% স্টিল যদি আমরা দিই তাহলে 2.88 লাগবে। এই কারণে উপরে যাচ্ছে নিচে যাই না, যেখানে যাই না কেন আমাদের স্টিলের পরিমাণ কিন্তু কম বেশি হচ্ছে না। উপরে যদি সেকশন কমে যেত তখন আবার এটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, এটা হলো আমাদের, এইভাবে আমরা আরসিসি স্ট্রাকচার ডিজাইন করে দেখি। এবার রিপোর্টে একটু যাই, রিপোর্টটা কোথায়, এখানে ছিল, এই যে রিপোর্ট লাল, স্ট্যাট আউটপুট। আমরা কনক্রিট, এখানে অনেক ধরনের ডাটা ছিল, রেজাল্ট আমরা স্টিল, এই যে এটা সাপোর্ট রিঅ্যাকশন, এটা সম্ভবত ভিতরে 400, 402, 412। এরপর শুধুমাত্র এখানে 4 নাম্বার লোড কেস দিয়েই ভ্যালুগুলো দেখাইছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা দেখাই নাই। ঠিক আছে, কিন্তু 3 নাম্বারটাও লাগবে। 3 নাম্বারটা লাগবে কারণ যদি আইসোলেটেড ফুটিং হয়, আইসোলেটেড ফুটিং এ 3 নাম্বার লোডটা লাগে আমাদের। ঠিক আছে, 3 নাম্বার লোডটা, কারণ 3 আর 4 দিলেই হয়ে যেত। তো আমরা একটু দেখে নেই, আইসোমেট্রিক ভিউ হোল স্ট্রাকচার যাই, এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই এডিট কমান্ড, এটা বোঝা অনেক। এখানে পারফরম্যান্স আছে, এখানে দেব 3 স্পেস 4, আবার অ্যানালাইসিস। আমাদের আরসিসি স্ট্রাকচার শেষ, এখন আমরা হয়তো শেয়ার ওয়াল শিখব। হ্যাঁ, পরের লেকচারটা আমাদের শেয়ার ওয়াল হবে। ক্লিক করি, এবার 3 নাম্বার লোড দিয়ে ডিজাইন করছে, 3 মিটার আগে পাইছে, 3 নাম্বার দিয়ে ডিজাইন করছে। ঠিক আছে, 3 মিটার লোড তো কম, কিন্তু সেকশন তো আবার বড় কারণে মিনিমাম স্টিল দিয়ে 2.16 লাগছে, 3 নাম্বারটা আগে পাইছে। আচ্ছা, আমরা আউটপুট ফাইলে যেতে চাইছিলাম, রেজাল্ট কনক্রিট ডিজাইন, দেখি একটা কনক্রিট ডিজাইন কি আছে এখানে। বিম নাম্বার 2 কনক্রিট ডিজাইন বিম, আমরা যাব কলাম। কলাম মানে হচ্ছে, কলামটা আমি দেখে নিই, একটা কলামের নাম্বার দেখি কত, কলাম 335, তাহলে আমরা 335 কন্ট্রোল এফ চেপে 335 নাম্বার নোট চলে আসছে, কলাম নাম্বার 335। এভাবে আমরা রিপোর্ট থেকে ফাইন্ড করে বের করে নিতে পারবো। আর টোটাল আসছে 465 পেজ। আচ্ছা, এখানে কি করছে সে, FY 60,000 PSI, FC 3,500 PSI, রেক্টাঙ্গেল কলাম সাইজ 18 বাই 12। ঠিক আছে, এটা আমরা ইনপুট করছি, এগুলা ইঞ্চি। টাইট অনলি মিনিমাম স্টিল ইজ রিকোয়ার্ড, এখানে যে টাই রডটা লাগবে রিং এর মতো সেটা মিনিমাম দিলেই হবে বলতেছে।
এরিয়া অফ স্টিল রিকোয়ার্ড 2.16 স্কোয়ার ইঞ্চি, এটুকু আমাদের রড লাগবে, সেটা আমরা গ্রাফিক্যালি কিন্তু দেখছি। বার কনফিগারেশন, রিইনফোর্সমেন্ট, এটা লোড কেস 3 দিয়ে সে ডিজাইন করছে, 4টা 7 নাম্বার বার লাগবে। পার্সেন্টেজ অফ স্টিল 1.11, লোড নাম্বার 3 দিয়ে করছে, ঠিক আছে। লোকেশন এন্ড 5.65। আচ্ছা, এরকম করে মানে সব কলামের জিনিসটা বলা আছে। যদি ফেল করে তাহলে ফেলের একটা চিহ্ন তো আমরা ফেল যে করে সেটা তো আমরা দেখাইছি, তাই না? এবার এডিটে যাই, আমাদের কলামের জন্য অবশ্যই আমরা ফ্যাক্টর লোড নেব, পারফরম্যান্স এটা আমরা এখানে 4 দেব। এটা বারবার দেখাচ্ছে কেন? এটার ইউজ যাতে আমরা শিখতে পারি। কারণ আমাদের যদি কোনো মডেল ভুল হয়, খুঁজে পাওয়া যাচ্ছে না, এডিটে গিয়ে ফাইন্ড করলে আমরা কিন্তু খুঁজতে পারবো। 335। এবার আসি 4 নম্বর লোড দিয়ে আসছে, হ্যাঁ 4 নম্বর লোড কেস এন্ড এত 4টা 7 নম্বর বার, লোড 126। লোড আসলে এটা কম, লোড তুলনামূলকভাবে কমের কারণে সেকশন বেশি বড় হয়ে গেছে। এটা 12/15 হলেই কিন্তু এটা হতো। আমি এটা 12/15 করে দিই, হ্যাঁ এটা কলাম, চতুর্দিকের কলামটা 12/15 করে দিই। আমরা প্রপার্টিতে যাই, প্রপার্টিতে গেলে 12/18টাকে আমরা 12/12 করে দিই, 1/1 দেখি না কি হয়। পুরো চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আবার আমাকে অ্যানালাইসিস করতে হবে। ভালো ধরনের পরিবর্তন পাবো সেকশন কমের কারণে। আবার লোড যেহেতু 126 লোড যদি হয়, তাহলে 126 লোড কিপ লোড 12 সেকশনের জন্য কোনো ব্যাপার না। শিপ কে দিলাম, কে দিয়ে আচ্ছা এটা মনে হয় 335 কনক্রিট ডিজাইন। এই যে এবার দেখি কি করছে। 4 নম্বর লোড দিয়ে করছে, লোড হচ্ছে 100 পিইউ, মানে আলটিমেট লোড হচ্ছে 104, এই লিমিটেড 1.44। লোডটা আসলে অনেক কম। আমরা ভিতরেরটা দেখি, আমরা একটু ভিতরেরটা দেখি। ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি, এই তো ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি, ঠিক আছে। আচ্ছা, এটা নাম্বার হচ্ছে 190, ঠিক আছে। কনক্রিট ডিজাইন, এর লোড একটু বেশি আছে, 308 কিপ লোড, এটা আলটিমেট পিইউতে আলটিমেট লোড, এগুলো 0, 12 নম্বর 8টা 8 নম্বর পজিশনে 4টা, আর হচ্ছে 2.88। এখানে যদি লোড বেশি, তো আমরা এক কাজ করি, এটাতে আমরা সেকশন কমাই দিই, R3 না, R1 R2 R3 না, ভিতরে একটা, এটাকে আমরা সাইজ 1 ফিট বাই 1 ফিট করে দিই। এমনি সাইজ ছোট, লোড বেশি সাইজ ছোট, রিইনফোর্সমেন্ট কেমন আসে সেটা আমরা দেখি। আমাদের ইঞ্জিনিয়ারদের কাজে কিন্তু এটা কিভাবে ইকোনমিক করা যায়। এখানে সাইজ বিম কলামের সাইজ বেশি দিছি, 1% স্টিল দিয়েও এত কম স্টিল লাগে। এত যদি কম স্টিল যদি লাগে, তাহলে আমরা কলাম সেকশনটা ছোট করে
আমরা আরেকটু স্টিল বাড়াই দেব 2 প্রায় 2 এর কাছাকাছি হলে ভালো হয়। হ্যাঁ, 2 এর কাছাকাছি স্টিল রেশিও হলে ভালো হয়। আমরা একটু ভিতরেরটা নেব, তাই না? লোড বেশি, সেকশন ছোট। এই যে লোড আসছে 351, এবার কিন্তু লোড কেস 4 নম্বরের জন্য এটা, আর হচ্ছে আমরা লোড দিছি এফওয়াই দিছি 60, এফসি দিছি এত, স্টিল রিকোয়ারমেন্ট আসছে এবার 4.339, আর পার্সেন্টেজ অফ স্টিল 3.33। সে কিন্তু এটা ক্যালকুলেশন করে নিয়েছে, কারণ আমরা লোড দিছি, লোড তো যা আসছে আসছে ক্যালকুলেশনে, কিন্তু সেকশনটা আমরা কমাই দিছি। সেকশন কমাই দেওয়ার কারণে, সেকশন কম তাহলে অবশ্যই স্টিল বেশি লাগবে, সেকশন কম স্টিল বেশি লাগবে। 1 ফিট বাই 1 ফিট, এখানে 4.339 স্কয়ার ইঞ্চি স্টিল লাগছে, আর পার্সেন্টেজ অফ স্টিল রো এটা 3.33, যেটা আগে 1 ছিল। ঠিক আছে, আর বার সাইজ লাগবে 7টা, 7 নেওয়ার পর 8টা লাগবে, মানে 22 mm রড 8টা লাগবে, 3 3 6 আর 2 8। এখানে আমরা বেন্ডিং দেখতে পারি, এখানে বেন্ডিং কি আছে, ডিফ্লেকশনটা কলাম, তো কলামে তেমন ডিফ্লেকশন ওটা দেখা যায় না। ঠিক আছে, তবে এখানেও আমাদের কিছু ইয়ে আছে, কতটুকু ডিস্টেন্সে কত, এগুলো আসলে তেমন কিছু নাই। হ্যাঁ, তো সব 0 0 0 0 0। তাহলে আমরা এভাবে একটা কলামের, এভাবে একটা কলাম বা বিমের ডিজাইন করে, আরসিসি ডিজাইন করে, সেখানে কি পরিমাণ রড লাগে, কোন লোডের কারণে সেই রডটা দেখাচ্ছে, কোন লোডের কারণে রডটা দেখাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে আমরা এএস বের করতে পারি। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, আমরা আরসিসি ডিজাইন শিখলাম। ডিজাইনের মধ্যে আমরা কি কি করলাম, আরসিসি ডিজাইনের মধ্যে আমরা করেছি হচ্ছে সিলেক্ট প্যারামিটার, তো আগে দেখাইছি। সিলেক্ট প্যারামিটার, তারপর ডিফাইন প্যারামিটার, ডিফাইন প্যারামিটার, তারপরে কমান্ড। কমান্ডের আন্ডারে কি আছে, কমান্ডের আন্ডারে আছে হচ্ছে বিম ডিজাইন, কলাম ডিজাইন আছে, তারপর স্ল্যাব ডিজাইন আছে, স্ল্যাব ডিজাইন আছে, আর একটা টিএ কে টেক অফ আছে। টিপের বিষয়টা একবার আমরা অবশ্যই বলছিলাম। এই কটা জিনিস এটা হচ্ছে ডিজাইনের জন্য খুব লাগবে। ঠিক আছে, ডিজাইনের জন্য এটা লাগবেই। ঠিক আছে, আরসিসি ডিজাইন সিলেক্ট, আরসিসি ডিজাইন করতে গেলে আমাকে কি করতে হবে, আগে আমাকে ডিজাইন কমান্ডে যাওয়ার পর তারপর হচ্ছে কনক্রিট, কনক্রিটে যাওয়ার পর ডিজাইন কনক্রিট, তারপর হচ্ছে ওগুলা, তারপর হচ্ছে সিলেক্ট প্যারামিটার। এই জিনিসগুলো
তাহলে আমরা ডিজাইন শিখলাম। তো আজকে এই ডিজাইনটা শেষ, আগামী দিন আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব বিভিন্ন মেম্বারের শেয়ার ওয়াল হোক বিম হোক এদের ভ্যালুগুলো রেজাল্টের পরে অ্যানালাইসিস করার পর বা ডিজাইন করার পর এদের ভ্যালুগুলো কিভাবে আমরা ইজিলি দেখতে পারি। এর আগে অনেকভাবে দেখাচ্ছি, তো আরেকবার একটু দেখাতে চাই। সেটা হলো আমি যদি বিমের মোমেন্ট শেয়ার জানতে চাই, এক্সিয়াল ফোর্স জানতে চাই, তাহলে আমরা বিমের উপরে ক্লিক করি, যে কোনো বিম ডবল ক্লিক করলাম, করার পরে আমাদের ডিজাইন যেহেতু আরসিসি ডিজাইন করে ফেলছি এই জন্য কনক্রিট ডিজাইন এখানে নামে এখানে একটা বাটন রয়ে গেছে। এই কনক্রিট ডিজাইন এই বিমটা হলো আগে মনে বলেছি এই বিমের লেন্থ, এখানে টপ রেইনফোর্সমেন্ট বটম রেইনফোর্সমেন্ট টপ রেইনফোর্সমেন্ট, টপে আছে দুইটা বটমে আছে দুইটা টপে আছে দুইটা, ঠিক আছে। এরা কত ম্যাটেরিয়াল স্ট্রেংথ কি আমরা ব্যবহার করছি, কোন লোড কেসের কারণে কোন লোড কেসের কারণে এই ডিজাইনটা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তবে এখানে এস এর ভ্যালু দেওয়া নাই, এখানে বলা আছে দুইটা 4 নম্বর বার প্রায় 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার আপ টু 30.84 পর্যন্ত। আবার এই পাশে দুইটা 4 নম্বর বার স্পেসিং এত, এটা 132 পর্যন্ত এইভাবে শো হবে। ইচ্ছা করলে আমরা প্রিন্টও করতে পারি। আরেকটা জিনিস আমরা দেখাবো সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং এ যাব। পোস্ট প্রসেসিং এ যাওয়ার পরে আমরা এখানে সার্ভিস তো ফ্যাক্টর লোডটা এই পাশে ডান পাশে নিব, নেওয়ার পর আমরা যদি বিম সম্পর্কে জানতে চাই তাহলে এই পোস্ট প্রসেসিং এ যাওয়ার পরে ভার্টিক্যাল মেনুটা পরিবর্তন হয়ে যায়। ভার্টিক্যাল মেনুতে আগে যেমন জেনারেল ছিল, তারপর জেনারেল আন্ডারে ছিল হচ্ছে সাপোর্ট প্রপার্টিজ অনেক কিছু ছিল, ডিজাইন ছিল। এবার কিন্তু পোস্ট প্রসেসিং এ যাওয়ার কারণে এবার ভার্টিক্যাল মেনুটা চেঞ্জ হয়ে কি আসছে, রিপোর্ট আসছে, অ্যানিমেশন আসছে, সারফেস আসছে, প্লেট আসছে, বিম, এই যে আন্ডারে আবার ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে রিঅ্যাকশন। আমরা এখন বিমে যাব। বিমে যদি যাই, বিমে গেলে কোন বিমটা আমরা সম্পর্কে জানতে চাই, এখন সেই বিমটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে গ্রাফ আছে। হ্যাঁ, এটা আগে দেখানো হয় নাই, গ্রাফ আছে। এই গ্রাফটা বিমে গিয়ে গ্রাফ আমরা একটু শেয়ার ওয়ালটের পরে শিখবো আমরা পোস্ট প্রসেসিং এ আমরা যাব। পোস্ট প্রসেসিং এ গিয়ে আমরা ভার্টিক্যাল মেনুতে বিমের আন্ডারে আমরা পাচ্ছি গ্রাফ, GRAPH গ্রাফ পাচ্ছি। বিমের আন্ডারে গ্রাফ, এই গ্রাফটা ডান দিকে গ্রাফ পাওয়া যায় জাস্ট ওই বিমের এটা মোমেন্ট ডায়াগ্রাম, ওই বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা এক্সিয়াল ফোর্স, ঠিক আছে। তো এখানে এই মুহূর্তে এটা বলা হচ্ছে যে এইটার মোমেন্ট হচ্ছে 3.57 কিপ ফিট, এর পাশে 3.57 কিপ ফিট, আর হচ্ছে নিচে -3.9 কিপ ফিট। এবং এইটা মনে হয় এটা সম্ভবত সার্ভিস লোডের কারণে। এখন এটা হচ্ছে ফ্যাক্টর লোড, এটা ফ্যাক্টর লোড, ঠিক আছে। ফ্যাক্টর লোডের কি বেশি হবে, 5.24 কিপ ফিট, 5.26 কিপ ফিট। আবার শেয়ার কত আসছে, শেয়ার হচ্ছে FY, এটা কিপে, ফ্যাক্টর লোডের কারণে 3.28 কিপ, আর এখানে এই প্রান্তে 3.28, এখানে 0, ঠিক আছে। এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, সেটা হচ্ছে এখানে 1.47, পুরোটা 1.47 এক্সিয়াল ফোর্স হবে। এই গ্রাফের মাধ্যমে আমরা মেমোরি ডবল ক্লিক করলেও কিন্তু এটা পাই। আমরা দেখে নেই, এই যে শেয়ার বেন্ডিং এ যাই, শেয়ার বেন্ডিং এ গিয়ে এখানে কোন লোডের কারণে দেখবো আমরা, 4 নম্বর লোডের কারণে দেখবো। 4 নম্বর লোডের কারণে 5.24, এখানেও 5.24, কিন্তু যখন একসাথে তিনটা গ্রাফ দেয় না, ঠিক আছে, একসঙ্গে তিনটা গ্রাফ দেয় না। এই যেখানে যখন শেয়ার চাপবো, এই শেয়ার 3.28,
ঠিক আছে, আলাদা আলাদা করে দেখতে হয়। আর এইভাবে আমরা একসঙ্গে তিনটা দেখতে পারি, এটা গ্রাফের মাধ্যমে। ঠিক আছে, আর হচ্ছে কলাম ডিজাইন তো আমরা পাচ্ছি, বিম ডিজাইন তো পাচ্ছি। এরপরে স্ট্রেস, ওই বিমের উপরে, বিমের আমরা যদি ক্রস সেকশন চিন্তা করি, ওই বিমের স্ট্রেসটা কেমন পড়ে, এটা ক্রস সেকশনের উপরে। এটা আমরা লেন্থ হচ্ছে 11.6 ফিট বিভিন্ন সেকশনে। এই সেকশনটা, এখানে সেকশনটা দেখাচ্ছে, এই সেকশনটা আবার এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে, এক্স বরাবর লেন্থ। আর এটা এখানে দেখাচ্ছে সেকশন। আমরা যদি এই যে এই বারটা যদি স্ক্রল করি, তাহলে এটা এই মুহূর্তে কত ফিট দূরে আছে, ডিস্টেন্স 6.73, এখান থেকে 6.73, ওই প্রান্ত হলো 11.06, এখান থেকে 1.66 ফিট দূরে এই সেকশনটা। এই সেকশনটাকে আমরা রেক্ট্যাঙ্গেল সেকশন, সেই রেক্ট্যাঙ্গেল সেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং স্ট্রেসটা সেম কালার। কিন্তু এখানে এই লেন্থের মধ্যে কি হচ্ছে, কালার কিন্তু ডিফারেন্স আছে, কোথাও লাল কোথাও ব্লু। ঠিক আছে, এখানে সিলেক্ট প্রোফাইল পয়েন্ট, ডিসপ্লে লিজেন্ড, ডিসপ্লে লিজেন্ড যদি আমরা যাই, লিজেন্ডে আমরা বিভিন্ন ধরনের কালারের ভেরিয়েশন থাকবে, এবং কালারের ভেরিয়েশনের কারণে ভ্যালুটা কত সেটা আমরা বুঝতে পারবো। লাল যেখানে সবচেয়ে মনে হয় এখানে 193, স্ট্রেস হচ্ছে পিএসআই দেওয়া আছে লাল, এই যে লালগুলোতে স্ট্রেস বেশি, সেকশনের এই জায়গায় স্ট্রেস বেশি। আমরা আমরা এই জিরোতে নিয়ে আসি, জিরোর নিচে, জিরোতে আসার কারণে এখানে কিন্তু লাল আসছে। আমি যদি আর একটু ভিতরের দিকে যাই, এখানে কালার অলমোস্ট সেম, আর ভিতরে যাই কালার অলমোস্ট সেম নয়, এবার কিন্তু উপরে স্ট্রেস আসছে, উপরে কিন্তু রেড আসছে। আর আরো ভিতরে যাই, উপরে রেড বাড়তেছে, বাড়তে বাড়তে এটা সম্ভবত মাঝখানে। আমাদের জানতে হবে যে একটা বিমের কোন জায়গায় স্ট্রেস বেশি থাকে। একটা বিমের আমাদের মোমেন্টের কারণে দুই প্রান্তে এবং মিডিলে, দুই প্রান্তে এবং মিডিলে স্ট্রেস সবচেয়ে বেশি থাকে। সেই কারণে আমরা এখান থেকে এই বারটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার কারণে একদম জিরো জিরোতে নিয়ে আসলাম, এবং ওই সেকশনটা কি উপরে নীল, আস্তে আস্তে লাল আসলো। ঠিক আছে, আবার ডান প্রান্তে যাই, উপরে নীল নিচে লাল, আবার মাঝখানে যাই, মাঝখানে উপরে লাল নিচে নীল। আর দুই প্রান্তে কিন্তু কি ছিল, উপরে নীল ছিল, উপরে নীল, দুই প্রান্তে উপরে নীল ছিল। ঠিক আছে, আর এই পাশে হলো, তাহলে বিমের দুই প্রান্তে যে স্ট্রেসটা পড়ে এটা একই ধরনের, নেগেটিভ মোমেন্ট দুই প্রান্তে থাকে। আর মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে হলো পজিটিভ মোমেন্ট। তাহলে মোমেন্ট যেহেতু ডিরেকশনটা আলাদা, সেই কারণে কালারটা আলাদা করে দিচ্ছে। তার মানে এখানে নীলের সর্বোচ্চ ভ্যালু, তাই হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্ট, আর লালটা হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্ট কারণে স্ট্রেসটা। তাহলে এখানে পজিটিভ মোমেন্ট লালটা হচ্ছে সর্বোচ্চ 193, আর নীলটা হচ্ছে 173। ঠিক আছে, তার মানে দুই পাশে হলো নীলের স্ট্রেসটা বেশি, ঘনত্ব বেশি, তার মানে হচ্ছে 174 পিএসআই। আর মাঝখানে যে লালের সর্বোচ্চ হচ্ছে 193, এখানে এই স্ট্রেসটা বেশি। ঠিক আছে, এই যে ক্রস সেকশন একে দেখাচ্ছে, এটা লিজেন্ড দিয়ে আমরা বুঝবো। এবার ডিসপ্লে কর্নার স্ট্রেস, ডিসপ্লে এই যে সেন্টারটা আছে, এই যে ক্রস সেকশনটা, এই ক্রস সেকশনের তো চারটা, যেহেতু রেক্ট্যাঙ্গেল সেকশন, চারটা কর্নার থাকবে, চার কর্নারে আমাদের স্ট্রেসটা কত। এখন এটা 5.35 ফিট দূরে আছে, দূরে আমরা একটা স্কোয়ার আমরা সামনে চিন্তা করি, চার কর্নার, এটা 190, এটা 190 রেড। আবার নিচে হলো কি ব্লুর মধ্যে 170
171। আরো যদি আমরা বাম পাশে আসি, একদম লেফট এন্ডে আসি, লেফট এন্ডে আবার কি নীল কমছে কিন্তু লালটা বাড়ছে। ঠিক আছে, এটা স্ট্রেস। তো আমরা স্ট্রেস তো ডিজাইন করি না, মোমেন্ট দিয়ে আমরা ডিজাইন করি। স্ট্রেস মোমেন্টের সাথে সম্পর্ক আছে, মোমেন্ট যত বেশি হবে স্ট্রেস তত বেশি হবে। আচ্ছা, সিলেক্ট প্রোফাইল পয়েন্ট, আমরা এখানে একটু 5 ইঞ্চি নিয়ে তো দেখি। নির্দিষ্ট ডিস্টেন্স দিয়ে স্ট্রেস কত হয় সেগুলো আমরা টেবিল আকারে যদি দেখতে চাই, তাহলে অ্যাড টেবিল দেবো, এখানে ভ্যালু দেবো, আর এখানে অ্যাড টেবিল দেবো। অ্যাড টেবিল দিলে এই টেবিলটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা এই স্ট্রেস দিয়ে দেখলাম। আচ্ছা, এবার আসি ফোর্সে আসি। ফোর্স আমরা কিন্তু বিমের আন্ডারে ফোর্সে আসছি। এবার গ্রাফ দিলে গ্রাফ পাবো, স্ট্রেস দিলে স্ট্রেস, ফোর্স পাবো। ফোর্সটা হচ্ছে এইটা সিলেক্ট আছে, এই জন্য এই যে বিমটা সিলেক্ট, এটা হচ্ছে কত নম্বর বিম? 31 নম্বর বিম। এটা 32 নম্বর বিম। এটা হলো 292 নম্বর বিম। দেখ আমরা এটাই দেখি, 292 বিম দেখি। 292 নম্বর বিম, সে সার্ভিস লোডের কারণে 3 নম্বর লোডের কারণে ভ্যালু হচ্ছে এটা, আর ফ্যাক্টর লোড 4 নম্বর লোডের কারণে ভ্যালু হচ্ছে এটা। কি কি আছে? এফএক্স, এফওয়াই, এফজেড। এখানে এফওয়াই হচ্ছে বিমের ক্ষেত্রে এটা এক্সিয়াল ফোর্স। আর মোমেন্ট দেখি, মোমেন্ট আমরা ক্লিক করি 15.5। ডবল ক্লিক করে দেখতে পারবো আমরা। ডবল ক্লিক করে আমরা গ্রাফে যাই, এই 15.5, এটা হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, এটা আমরা এই ফোর্সে ক্লিক করলে মেম্বার যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে টেবিল আকারে এটা দিয়ে দেবে, এফএক্স, এফওয়াই, এমএক্স, এমওয়াই, এমজেড। ঠিক আছে, তাহলে এটা আমরা পাইলাম। প্লেট যদি থাকে, তাহলে এখানে প্লেট ক্লিক করলে প্লেটের উপরে যে স্ট্রেসটা পড়বে, সেই স্ট্রেস দেখার জন্য সবসময় ম্যাক্সিমাম, প্লেট হোক সারফেস হোক, ম্যাক্সিমাম অ্যাবসলিউটটা আমরা ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই দেব, ওকে দেব। যেখানে প্লেট আছে, প্লেটের উপরে যে স্ট্রেস পড়বে, প্লেটের উপরে কন্ট্যুর হয়, কন্ট্যুর। আর হচ্ছে এটা আমরা সেই প্রথমের দিকে আমরা যখন স্ট্রাকচার ডায়াগ্রামে গেছিলাম, ইউনিট, পোর্ট, স্ট্রাকচার, লেভেল, স্কেল, এটা বলছিলাম যে একটা কিছু করতে হবে, রেজাল্ট লাগবে, তাহলে এটা হবে। হ্যাঁ, ফ্যাক্টর লোডের কারণে আমরা স্ট্রেস টাইপটা কি দেব? অ্যাবসলিউট দেব। দিয়ে এখানে বলতেছে যে লাল, আমরা অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিয়ে এখানে লিজেন্ড আছে। সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এই যে এখানে তোমার সবচেয়ে কম, আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হবে, এখানে স্ট্রেসটা পিএসআই হবে। ঠিক আছে, কোন জায়গায় স্ট্রেসটা বেশি, এইটাই টেবিল আকারে আছে। সারফেসে আসি, সারফেসের ক্ষেত্রেও তাই। সারফেসে ক্লিক করলাম, ম্যাক্সিমাম অ্যাবসলিউট দেব, অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিলে এখানে আমাদের সারফেস ছিল,
সারফেসের উপরে আমাদের স্ট্রেস ডায়াগ্রামটা কেমন, সারফেস এটা আমরা পাচ্ছি হলো ফোর্সটা কোথায় কেমন আছে। যেগুলো আমরা প্রিন্টও নিতে পারি এটা। আচ্ছা, এটা আমরা অন্য একটা প্রজেক্ট আরো সুন্দর করে দেখব। এইভাবে দেখা যায়। তাহলে আমরা কি পেলাম, বিমেরটা দেখলাম, সারফেসটা দেখলাম, প্লেটেরটাও দেখলাম। এবার আসি অ্যানিমেশন। অ্যানিমেশনে নো অ্যানিমেশন ছিল, এটা অ্যানিমেশন দিয়ে দিলাম, একটু কাঁপতেছে। এখানে যদি উইন্ডলোড এবং আর্থকোয়েক থাকতো তাহলে দেখা যেত যে বিল্ডিংটা কোন একদিকে এক্স অক্ষ বরাবর যদি আমরা উইন্ডলোড দিতাম এক্স অক্ষ বরাবর অনেক ডিফ্লেকশন আসতো, অনেক ডিফ্লেকশন আসতো। যেহেতু এখানে ল্যাটারাল লোড দেওয়া নেই সেহেতু এখানে ডিফ্লেকশনের তেমন বোঝা যাচ্ছে না, হালকা কাঁপতেছে। ঠিক আছে, রিপোর্ট আমি এটা প্রিন্ট যদি চাই তাহলে কিসের রিপোর্টটা আমরা প্রিন্ট করতে চাই, প্লেট জব ইনফরমেশন তো লাগবেই, কোন প্রজেক্ট কি কি হ্যান ত্যান, আমি আর সাপোর্ট রিয়াকশন যদি চাই ওকে দিলাম, প্রিন্টও হয়ে যাবে, ওকে দিলাম। ঠিক আছে, রিপোর্ট তৈরি হয়ে গেল। এটাকে আমি বড় করি, এই যে বিমের আবার রিপোর্ট দিই, দেখি আরো কি দেওয়া যায়। প্লেট দিয়ে ডানে দিলাম, সাপোর্ট, ম্যাটেরিয়াল, লোডিং, লোড কেস দিলাম, সব যাক, ওকে। বিমের নাম্বার কোন কোন নোডের সাথে কানেক্টেড, লেন্থ কত, প্রপার্টি R5, লোড কেস, প্রাইমারি লোড কেস 1 নম্বরে কি বলছে, 2 নম্বর 3 4 নম্বর, এই যে লোড কেস চাইছিলাম, লোড কেস। তারপর হচ্ছে জব ইনফরমেশনের ঘরটা, স্ট্রাকচারটা, আচ্ছা এই হলো আমাদের পোস্ট প্রসেসিং। আবার আমরা মডেলিং এ যাই। ওকে, আমরা এটাই শেষ করে দেবো আজকের। শেষ করে আমরা পরে শেয়ার ওয়ালটুকু আমরা ডিজাইন করব। তো সবাইকে ধন্যবাদ।